ঘন কুয়াশা আর তীব্র শীত উপেক্ষা করে আজও জিয়া উদ্যানে শ্রদ্ধা জানাতে আসছেন দলের নেতাকর্মী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। বিএনপি চেয়ারপারসনের আত্মার মাগফিরাত কামনায় তারা করছেন দোয়া। তীব্র শীতে কুয়াশার চাদর ভেদ করে বেগম জিয়ার সমাধি ঘিরে মানুষের এই আনাগোনা। দাফনের পঞ্চম দিনেও সমাধিতে শ্রদ্ধা জানাতে জিয়া উদ্যানে আসছেন বিএনপি নেতাকর্মী সহ সাধারণ মানুষ। কেউ ঢুকছেন দলে দলে, কেউ পরিবার সহ, আবার কেউ আসছেন একাই। ফুল দিয়ে জানাচ্ছেন শ্রদ্ধা, ছবি তুলছেন, করছেন দোয়া মোনাজাত, কেউ আবার ফেলছেন চোখের জল। যেদিন মারা গেছিল ওনার জানাজায় অংশগ্রহণ করছিলাম আমি। ওনার আজকেও আসছি, ভালোবাসা থেকে আসছি। নিজের জীবন উৎসাহিত করছে, ওনার ছেলেকে হারাইছে, ওনার ছেলে বিদেশে ছিল, উনি ঘর থাকি বাইর হইছে, চোখ দিয়ে পানি মুছিছে, তারপরও ওনার মুখ দিয়ে কোনো খারাপ আচরণ আমরা শুনি নাই বাংলাদেশের জনগণ। ঢালাইয়ে দৃঢ়তা, নির্মাণে নিশ্চয়তা, প্রিমিয়ার সিমেন্ট, ঢালাইয়ের রাজা। উনির অবদানের জন্য আজকে আছি জিয়া উদ্যান, উনি কবর জিয়ারত করার জন্য। আল্লাহ যেন উনির ব্যাস নসিব করে। এদিন খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানান ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিএনপিপন্থী শিক্ষকরা। পরে অধ্যাপক ডক্টর মোর্শেদ হাসান খান বলেন, বেগম জিয়ার আদর্শ ধারণ করে বেরিয়ে আসতে হবে বিদ্বেষের রাজনীতি থেকে। যারা এখন নতুন নেতৃত্বে যারা আসছেন, অলরেডি চলে আসছেন, অলরেডি নিজেকে এস্টাবলিশড করে উঠেছেন, আমাদের দেশনেত্রী, আমাদের গণতন্ত্রের মা, ওনাকে ফলো করলেই হবে। দেশের স্বার্থে সবাই এক হয়ে আপাতত দেশকে আমরা বাঁচাই, তারপরে আমরা সবাই মিলে দেশ পরিচালনা করব। খালেদা জিয়ার সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় ইসলামিক আরবি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সহ শিক্ষকদের একটি দল। শামীমা সুলতানা, চ্যানেল 24, ঢাকা।